নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ঝিঙের একটি নিরামিষ রেসিপি। যারা ঝিঙে খেতে একদম ভালোবাসেন না, তারাও দেখবেন এই পদটি থাকলে দুটো ভাত বেশি খাবে। এর জন্য এখানে আমি দুটো ঝিঙে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর ঝিঙেগুলো থেকে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ঝিঙে থেকে ঠিক এইরকম গোল গোল করে কেটে নিয়ে মাঝখান থেকে আরেকটা টুকরো করে নিয়ে এলাম। একদম শেষ প্রান্তটা যে গোল করেছি সেটা অনেক ছোট থাকবে, সেই দিকটা কিন্তু আর মাঝখান থেকে টুকরো করে নেব না। সমস্ত ঝিঙে কেটে নেওয়ার পর এখানে দুটো ঝিঙের সাথে একটা আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাছের ঝোলের আলু আমরা যেভাবে কাটি ঠিক সেইভাবে একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি আরেকবার ধুয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর ১/২ চা চামচ গোলমরিচ। এগুলোকে প্রথমে আমরা শুকনো খোলায় ভেজে নেব। ভাজার থেকে একটা সুন্দর গন্ধ বেরালে এগুলোকে তুলে আমরা একটা পাত্রে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ৫০ গ্রামের থেকে একটু বেশি মুগ ডাল। মুগ ডালটাকে আমরা শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। ভাজার একটা হালকা গন্ধ বেরালেই এগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে ২-৩ বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে ১/২ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম। খেয়াল রাখবেন যে হিংটা জানি পুড়ে না যায়। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে সেই সময় হিংটা দেবেন। হিংটা দেওয়ার পর আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে প্রথমে মিডিয়ামে রেখে আলুগুলো ভাজবো। ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো এমনভাবে ভাজবো যাতে 50% এর মতো নরম হয়ে আসে। আলুগুলোর গায়ে দেখুন রং ধরতে শুরু করেছে। এই স্টেজে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আলুর সাথে মিশিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এই কষানোর মাঝখানে আমরা যে ভেজে রাখা ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে ডালটা আমরা কিছুক্ষণ রান্না করে নেব। এখানে একটা কথা বলে রাখি, রান্নায় তেল বা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার আলু আর মশলার সাথে ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ২ মিনিটের মতো আমরা রান্না করে নেব। এই সময় আমরা দিয়ে দেবো ১ চা চামচ আদা বাটা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা বাটা। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন ঝিঙেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢেকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো। ফিরে এলাম ২ মিনিট পর। গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে ২ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিয়েছিলাম। দেখুন ঝিঙেটা থেকে হালকা জল বেরিয়েছে। এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। আবারও ২ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এই সময় আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ১ চা চামচ ভাজা মশলা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে আরও ১ মিনিটের মতো আমরা একটু নেড়েচেড়ে নেব। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার এখানে ঠিকঠাকই ছিল, তাই ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। প্রায় ৫ মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন ডালগুলো
ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। সুসেদ্ধ হবে কিন্তু গলবে না। আর আলু ঝিঙেও ভালোভাবে নরম হয়ে গেছে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে। ঠিক নামানোর আগে এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি, সাথে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবার হালকা হাতে একটু আমরা মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে সার্ভ করব। ঝিঙের এই পদটি এতটাই সুস্বাদু যে যারা ঝিঙে খেতে একদম ভালোবাসেন না তারাও কিন্তু মজা করে খেয়ে নেবে। এটা ভাত, রুটি, পরোটা এর সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো আগামী বৃহস্পতিবার রাত 8টা থেকে 8:30টার মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।